আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়াত পরিবার আলাইহিস সালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। মৌলাইয়াত বনাম খেলাফত। মোহাম্মদী ইসলাম এত উচ্চাঙ্গের একটি জীবন দর্শন যে ইহা সাধারণের ধর্ম নয়, অথচ আমরা ইহাকে সাধারণের আওতাভুক্ত করিয়া সংখ্যাধিক্যের মেজরিটি আওয়াজ তুলিয়াছি। ফলত সংখ্যা গরুর হাতে পড়িয়া ইহা নাজেহাল হইয়া গিয়াছে। যাহারা ইহার প্রকৃত সংরক্ষক এবং জিম্মেদার, তাহাদিগকে বলপূর্বক হটাইয়া দিয়া ইসলামের জয় ডঙ্কা বাজাইতেছি। অতএব ইহার স্বাভাবিক পরিণতির দুর্ভোগ ভুগিকেই হইবে। এই জন্য বর্তমান যুগে ধর্মীয় মুসলিম রাষ্ট্র অপেক্ষা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রকৃত ইসলামপন্থীগণের নিকট অধিক কাম্য। তাহারা মৌলাইয়াত প্রতিষ্ঠার জন্য মৌলার আগমন প্রতীক্ষায় রহিয়াছেন। শুধু ধর্মবিজ্ঞান জগতেই নয়, বস্তুবিজ্ঞান জগতেও একথা সত্য। যাহারা বস্তুবিজ্ঞান ক্ষেত্রে চরম জ্ঞানসম্পন্ন হইয়া থাকেন, একমাত্র তাহারাই নূতন নূতন আবিষ্কারের দ্বারা বিজ্ঞানের উন্নতি সাধন করিয়া মানুষের বৈজ্ঞানিক সমাজ গঠন করিয়া দিতেছেন। অবশিষ্ট সকলে মিলিয়া তাহাদের দেওয়া নিয়মসমূহ গ্রহণ করিয়া পার্থিব উন্নতি সাধন বিষয়ে উহাকে কার্যকরী করিয়া তুলিতেছে এবং তদ্বারা উপকৃত হইতেছে। ধর্মবিজ্ঞান এবং আধ্যাত্মবিজ্ঞান বিষয়ে আমরা তাহার বিপরীত ব্যবস্থা গ্রহণ করিয়াছি। যাহারা এ বিষয়ে প্রকৃত নিয়ন্তা, তাহাদের নিয়ন্ত্রণ ত্যাগ করিয়া সে বিষয়ে নিম্ন শ্রেণীর অবুঝ লোকদিগের ব্যবস্থা গ্রহণ করিয়াছি। ফলত ধর্ম বিষয়ে সমাজের অধোগতি হওয়া অতি স্বাভাবিক। মানবীয় প্রচেষ্টার সাহায্যে বস্তুবিজ্ঞানী তৈরি করা যায়, কিন্তু ধর্মবিজ্ঞানের জ্ঞানধার নবী এবং ইমাম তৈরি করা যায় না। এই জ্ঞান দান করা আল্লাহর নিজ হাতে রাখা হইয়াছে। গণতন্ত্রের ভোটে নবুয়ত এবং ইমামত সৃষ্টি করা সম্ভব নয়। মুসলিম রাষ্ট্র তাহাও করিয়া দেখাইয়াছে। নবুয়ত খতম ঘোষণা করা হইয়াছে বিধায় নবী তৈরি করে নাই বটে, কিন্তু সরকার ইমাম তৈরি করিতে কসুর করে নাই। যেহেতু ইমামত খতম হবার জন্য আসে নাই, নবুয়তের পরে একাধারে ইমামত চলিতে থাকিবার জন্যই গাদিরে খুমে উহার ভিত্তি স্থাপন করা হইয়াছিল। সেই হেতু আমরা দেখিতে পাই রাজধানীর ইমাম, মোফস্বলের ইমাম, রাজদরবারের ইমাম, ফেকা লেখক মজহাবের ইমাম, হাদিস সংকলক মুহাদ্দিস ইমাম, নামী লেখক হিসাবে লেখক ইমাম, পেশ ইমাম, মসজিদের ইমাম, নামাজের জামাতের ইমাম ইত্যাদি কত বিচিত্র রকম ইমামের ছড়াছড়ি। উদার রাজদরবার হইতে দানের ফোয়ারা উৎসারিত হইয়া মর্যাদা অনুসারে যথাযোগ্য ইমাম যথাযোগ্য স্থানে সুবিন্যস্ত হইয়া যথাযোগ্য ধর্মীয় নেতৃত্ব সৃষ্টি করিয়া চলিয়াছে এবং উহার আশীর্বাদে সমাজের সকল দিকের সমস্যার সমাধান এক প্রকার গণতান্ত্রিক উপায়ে সুনিয়ন্ত্রিত হইয়া আসিতেছে। গাদিরে খুমে রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষিত মাওলা ইয়াত তথা ইমামতকে খতম করিয়া থামিয়া গেলেই বা কেন চলিবে? নবুয়তের ওহিবাক্য আগমন শেষ হইয়া যাবার পর নবীর প্রয়োজনও আর থাকে না। আল্লাহর কেতাবই তখন যথেষ্ট। আজ মাশাল্লাহ আমাদের প্রতি ঘরে আল্লাহর কেতাব আসিয়া স্থান পাইয়াছে। শুধু কেতাবই না, লক্ষ লক্ষ অন্তরেও আল্লাহর কেতাব হেফাজত প্রাপ্ত হইয়া হাফেজ তৈরি করিয়া ধর্মকে আমাদের সহজ নাগালে লুজিয়া আসিয়াছে। ধর্মের অভাব পুরোপুরি মিটিয়া গিয়াছে। ধন্য ধন্য আমরা। জামাতে নামাজ পড়িতে গেলেই ইমামের সন্ধান পাওয়া যায়। জামাত যত ছোটই হোক, ইক্তেদাতু বেহাজাল ইমাম বলিয়া নামাজ না পড়িলে সরকারি ফতোয়া অনুযায়ী নামাজ বাতিল হইয়া যাইবে। জীবনের কত শত গুনাহাগার ইমামের পদাঙ্ক অনুসরণ করার ওয়াদা করিয়া আল্লাহরকে সাক্ষী রাখিয়া কত নামাজ পড়িয়াছি। সখীগো, কেমনে কহিয়ে কথা, সকলই গরল ভেল। কারবালার ঘটনা কি ইসলামের আদর্শের ওপর ঘটিয়াছিল, না শুধু ইমাম হুসাইন আলাইহিস সালামের ওপর ঘটিয়াছিল? যদি আদর্শের ওপর ঘটিয়া থাকে, তবে প্রত্যেক মুসলমান দলের জন্য আদর্শের সিদ্ধান্ত এবং প্রতিজ্ঞা গ্রহণের প্রয়োজন আছে কিনা? উম্মাতে মুহাম্মাদীকে মাওলা হুসাইন আলাইহিস সালাম এর কার্যত ইহার উত্তর দেখাইয়া দিয়েছেন। আমি হুসাইন কেন, সমগ্র ঘর বাড়ি উজাড় করিয়া দিতে পারি, যদি ভাগ্যে জোটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমোদন ক্রমে অত্যন্ত ন্যায়সঙ্গতভাবেই খেলাফাত গঠিত হইয়াছে। ইহা প্রমাণ করিয়া তোলার জন্য বহু হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে রচনা করা হইয়াছে। ধর্মীয় সাহিত্য হিসেবে হাদিস, বিশেষ করিয়া বুখারী এবং মুসলিমের বর্ণিত হাদিসসমূহ এমন সব আত্মবিরোধী কথার সমষ্টি এবং কথার অসামঞ্জস্যতা তাহাতে এত বেশি যে তাহাদের দুইজনের গ্রন্থকে সরকারি দালাল ব্যক্তিগণের উদ্দেশ্যমূলক রচনা ছাড়া আর কিছুই বলা চলে না। অতি দুঃখতার সহিত তাহারা এই কাজ সম্পন্ন করিয়াছে। নেতা নিযুক্ত করার বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিপরীত উক্তি করেন এবং পরস্পর বিপরীত সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে তিনি নবী হইতে পারেন কেমন করিয়া? পার্থিব বিষয়ে নেতা হওয়ার যোগ্যতাও রাখেন না, আধ্যাত্মিক বিষয় তো দূরের কথা। মাওলায়াতের বিরোধিতা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তাহার নবুয়তের মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব হইতে নামাইয়া লইয়া সাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন সাধারণ মানুষ রূপে তাহার চরিত্র অঙ্কনের চেষ্টা করিয়াছে। উদ্দেশ্য হইল প্রধান নেতাকে খাটো করিয়া দেখাইতে পারিলে তাহার মহান বংশধরগণের মাহাত্ম্য লোকচক্ষে আপনা আপনি ম্লান হইয়া আসিবে। তাহাদের রচিত হাদিসের দ্বারা জনমনে এ কথাই প্রমাণ করিতে চাহিয়াছে যে উমাইয়া এবং আব্বাসীয় রাজাদের ধর্মীয় শাসন প্রকৃতপক্ষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত ধর্মীয় শাসনের মতোই ছিল। ইমামগণ শাসনকর্তা নিয়োজিত হইলে তারাও সেই একইরূপ শাসন প্রচলন করিতেন। ইহাতে ব্যক্তির এবং বংশের পরিবর্তন হইয়াছে মাত্র, ইসলামের নীতির পরিবর্তন হয় নাই। ইহা প্রমাণ করাই ছিল তাহাদের অপকীর্তির প্রধান উদ্দেশ্য। অতএব গাদিরে খুমের ঘটনা এমন একটি ঘটনা যাহাকে কেন্দ্র করিয়া মোহাম্মদী ধর্ম তছনছ হইয়া গিয়াছে এবং সে স্থলে প্রতিষ্ঠিত হইয়াছে বর্তমানে প্রচলিত ইসলাম ধর্ম। দিনে মোহাম্মদীর স্থান দখল করিয়াছে দিনে ইসলাম। খেলাফত হিজরি সাল প্রবর্তন কেন করিয়াছিল? ইহা ইসলামের ঐতিহ্য বহন করে না, মূর্তি পূজা এবং কুফুরির ঐতিহ্যই বহন করে, বলেছেন লিবিয়ার শাসনকর্তা কর্নেল গাদ্দাফি। 1978 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর সংবাদ নামক কাগজে উক্ত খবর পরিবেশিত হইয়াছিল। তাহার বক্তৃতায় তিনি তাহার আপন মত জানাইয়াছিলেন। তাহার প্রস্তাব মতে এই সালকে 11 বছর পিছাইয়া দিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকাল দিবস হইতে গণনা করা হোক। এত যুগ পরে আমাদের একজন সুন্নি মুসলমান শাসনকর্তার মুখে স্পষ্টভাবে একথা খবরের কাগজে প্রকাশ পাইয়াছে দেখিয়া খুশি হইলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।